যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন সম্পূর্ণ নিজের তৈরি করা এক জটিল ফাঁদেই শক্তভাবে আটকে গেছেন। ইরান ইস্যুতে যে কোনো মূল্যে একটি লোক দেখানো বিজয়ের জন্য তিনি বর্তমানে মরিয়া হয়ে উঠেছেন, অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো কোনো পারমাণবিক চুক্তির পথে হাঁটতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ার ভয়ও তাকে প্রতিনিয়ত তাড়া করছে। হঠাৎ শুরু করা এই অগোছালো সংঘাত কি আদৌ সফলভাবে শেষ করতে পারবেন ট্রাম্প, নাকি নিজের অপরিণামদর্শী ও দূরদর্শিতার কারণেই শেষ পর্যন্ত তাকে চরম মূল্য চুকাতে হবে? কোনো সহজ সমাধান হাতে না থাকায় তার ভেতরের হতাশা ও ক্ষোভ কেবল মারাত্মক আকার ধারণ করছে, যা 90-এর দশকের শুরুর দিকের একাকী প্রেসিডেন্ট জর্জ H.W. বুশকে মনে করিয়ে দেয়। প্রথম প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে ট্রাম্পের বর্তমান অবস্থার দিকে গভীরভাবে নজর দিতে হবে। দেশের সাধারণ নাগরিক, কংগ্রেস বা ন্যাটোর মিত্রদেশ কাউকে কোনো পূর্ব প্রস্তুতি বা সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়েই ইরানের উপর হঠাৎ সামরিক আক্রমণ চালিয়ে বসেন ট্রাম্প। শক্তি প্রয়োগ করে তেহরানের শাসন ব্যবস্থা বদল কিংবা সন্ত্রাসী হুমকি নির্মূলের বড় বড় কথা বলা হলেও রণক্ষেত্রে তার সমন্বিত কোনো কার্যকর রূপরেখা দেখা যায়নি। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানের ভেতরে থাকা সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের তীব্র সরকার বিরোধী ক্ষোভকে কাজে লাগানোর কোনো কূটনৈতিক চেষ্টাও করেনি মার্কিন প্রশাসন। 1991 সালে প্রবীণ বুশ যেভাবে সবাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই পথে না হেঁটে ট্রাম্প একাই সব সামলাতে গিয়ে নিজ দেশের জন্যই বিপদ বাড়িয়েছেন বহুগুণ। দ্বিতীয় প্রশ্নটির চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের মাঝপথে থেমে যাওয়ার ঐতিহাসিক ভুলের মাঝে। প্রাথমিকভাবে এই সামরিক অভিযান, বিশেষ করে আরব বিশ্বের তেল রপ্তানি সচল রাখতে নেওয়া প্রজেক্ট ফ্রিডম, কিছুটা সফল হলেও ট্রাম্প কাজটি ঠিকমতো শেষ করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। সংঘাত শুরু করার সাহস ট্রাম্প দেখালেও শেষ পর্যন্ত তা সামলানোর স্পৃহা হারিয়ে ফেলেছেন তিনি। আর ট্রাম্পের এই দিগ্ভ্রান্ত অবস্থার সুযোগটি এখন অত্যন্ত সুনিপুণভাবে নিজেদের কাজে লাগাচ্ছে তেহরান। তারা যুদ্ধবিরতির ফাঁকা বুলি আউড়ে হরমুজ প্রণালী বন্ধ রেখে নিজেদের সামরিক, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নতুন করে পুনর্গঠন করতে ব্যস্ত সময় পার করছে। বর্তমানে মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থে ট্রাম্পের সামনে খুব বেশি বিকল্প পথ খোলা নেই। শুধু আত্মরক্ষামূলক অবস্থানে থেকে ইরানকে বশে আনার চেষ্টা করলে এই ফাঁদ থেকে বের হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত তিনি কঠোর সিদ্ধান্ত নিয়ে নিজেদের দম্ভ ধরে রাখতে পারবেন কিনা, নাকি ইতিহাসে এক ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন, সেটি সময়ই বলে দেবে।